আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ, আমি গাজীপুর থেকে বলছি। বলেন। শায়েখ, আমরা তিন বোন। আমার বাবা যদি চান তার নিজস্ব অর্জিত সম্পদ থেকে আমাদের তিনজনকে লিখে দিতে পারবেন, নাকি আমার বাবার নিজস্ব অর্জিত সম্পদ দিয়ে তার ভাই অথবা আমার কাকাতো ভাইদের হক আছে? ছেলে ছেলে নাই, ভাই নাই আপনার? ছেলে নাই, আমরা তিনটা বোন। তিন বোন। তিন বোন। ধন সম্পদ ভাগ হয় মানুষের এন্তেকালের পরে। এন্তেকালের পরে তখন, অথবা মৃত্যুশয্যায় যখন একবারে সিরিয়াস, তখন পুরো লিখে দিতে পারবে না। কিন্তু জীবদ্দশায় সুস্থ অবস্থায় যদি তিন মেয়েকে কিছু কিছু করে ধন সম্পদ লিখে দেয়, তো সেটা জায়েজ রয়েছে। কিন্তু তিনজন কি দিতে হবে, তিনজনের মাঝে যদি কম বেশ করে তাহলে সেটা জায়েজ নয়, হারাম। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। আর বাকি কথা হলো যে আপনার বাবার ভাইদের হক আছে, ভাইরা না থাকলে ভাতিজাদের হক আছে, ভাইয়ের সাথে বোনেরা থাকলে তাদের হক আছে। সেটা হচ্ছে ইন্তেকালের পরে, যখন ইন্তেকাল করে যাবে তখন কার হস্তক্ষেপ চলবে না, বা এদিক সেদিক করা যাবে না। যেভাবে আল্লাহ ভাগ করতে বলেছেন সেভাবে ভাগ করতে হবে। দুই তৃতীয় অংশ, তিন ভাগ করে দুই তৃতীয় অংশ আপনারা পাবেন। আপনার বাবার ইন্তেকালের পরে তিন বোন, অথবা যতই বোন থাকে না কেন, দুইজনের বেশি থাকলে, দুইজন থাকলে বা দুইজনের বেশি, আর একজন হলে অর্ধেক। তো তিন বোন যেহেতু দুই তৃতীয় অংশ পাবেন, এক তৃতীয় অংশ আপনার চাচার সাথে ফুফুরা থাকলে তারা ভাগ পাবে। আর চাচারা যদি সবাই মারা যায়, তাহলে তখন ভাতিজারা পাবে। জি, দিতে পারবে, জীবদ্দশায় লিখে দিতে পারবে, সমস্যা নেই। ভিটামাটি লিখে দিয়ে দিল মেয়েদেরকে, অথবা কিছু লিখে দিল, কিন্তু সবগুলি লিখে দিবে না। সবগুলি যদি লিখে দেয় মেয়েদেরকে, তো হারাম এটা। তার মানে তার অসৎ উদ্দেশ্য যে ভাইদেরকে বা বোনদেরকে বঞ্চিত করবো, এটা হারাম। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, খুলনা থেকে বলছি। বলেন। খুলনা থেকে জি, আমার প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে আহলে হাদিস দল ও সংগঠনগুলো কোন পদ্ধতিতে দাওয়াত দিলে সবার জন্য উপকারী হবে? জাযাকাল্লাহু খায়রান। লেকচার আছে অনেক এ বিষয়ে, আলেম ওলামাদের, তাদের আলোচনাগুলি শুনে নেবেন। আমার আলোচনা আছে, শুনে নেবেন। একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরে হক আদায় করা যাবে না, এতে মানুষ বিভ্রান্ত হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি।